যদি কোনো ব্যক্তির পেটের মধ্যে সমস্যা থাকে অথবা পেট ব্যথা করে, পেটের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে, বুক জ্বালা-পোড়া করে, এরকম এরকম পেটের মধ্যে যত প্রকার সমস্যা আছে, আপনি এই আজকের আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার পেটের সমস্যা দূর করে দিবেন। সম্মানিত দর্শক, তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে, না বুঝে আমল করলে ফলাফল পাবেন না। তবে সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সেই কাজের জন্য নিয়তটা করে নেবেন, এবং আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহি শুদ্ধভাবে 3 বার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 7 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে সহিশুদ্ধভাবে 7 বার পড়বেন এবং হাতের মধ্যে 1 গ্লাস পানি নেবেন। 7 বার পড়ার পর ওই পানির মধ্যে ফু দিয়ে ওই পানি খেয়ে নেবেন। যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে আপনি খেয়ে নেবেন, অথবা যার পেটের সমস্যা তাকে খাওয়াই দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো এই আমলটা করলে কি হবে, যে ব্যক্তির পেটের সমস্যা, পেট ব্যথা অথবা পেট জ্বালা-পোড়া করে, এরকম বুক জ্বালা-পোড়া করে, অর্থাৎ পেটের মধ্যে যত প্রকার সমস্যা আছে, ইনশাআল্লাহ এভাবে যদি আমলটা করে ওই ব্যক্তি পানি খেয়ে নেয়, ইনশাআল্লাহ আল্লাহর বরকতে ওই ব্যক্তির পেটের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় এবং আপনার পেটের ব্যথা ভালো করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।